টিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলে চিন্তিত আছেন যে এই ডিএ বৃদ্ধি করছে না, এই রকম কম বেতনে কিভাবে সংসার চালাবো। কারণ স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা সকলেই জানেন যাদের 10,000 12,000 টাকা বেতন পান সরকারের, সারাদিন তাদেরকে কাজ করতে হয়, ফ্যামিলিদের মানে টাইমও দিতে পারে না, ঠিকঠাকভাবে ছুটিও পান না। তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই তাদের কিন্তু 10,000 টাকা বেতন বৃদ্ধি করা হলো। কি বলা হয়েছে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জেনে নেব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ন্যূনতম দেখুন বলা হয়েছে 10,000 টাকা। পুজোর আগেই বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন। বিরাট ঘোষণা রাজ্যের। কি বলা হয়েছে বিস্তারিত চলুন দেখে নিয়ে যাক। লোকসভা ভোটের সম্পন্ন হওয়ার পর থেকেই সরকারি কর্মচারীদের একের পর এক সুখবর আসছে। শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে ঘোষণা করা হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। তবে তার আগেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। এবার এক ধাক্কায় মোটা টাকা বেতন বাড়তে চলেছে তাদের। কত টাকা? 10,000 টাকা বাড়তে চলেছে। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদেরও পেনশন বাড়ানো হবে। রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নিয়ে বড় আপডেট। সাম্প্রতিক রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বেসিক পে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এক ধাক্কায় বেসিক পে কিন্তু বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তাদের অনেকটাই লাভ হতে চলেছে। কারণ বেসিক পের সঙ্গে কিন্তু মহার্ঘ ভাতা, ডিএ এবং অন্যান্য ভাতাও কিন্তু যোগ করা হয়। রাজ্য সরকারি কর্মচারীদের মূল বেতন বৃদ্ধির বিষয়ে কিন্তু সাম্প্রতিক কর্ণাটক সরকারি কর্মচারীর তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। ন্যূনতম 10,000 টাকা থেকে 90,600 টাকা অবধি কিন্তু বাড়ছে। যে সরকারি কর্মচারীদের বেসিক পে সর্বোচ্চ কম 17,000 টাকা মাইনে পায়, সেই অঙ্কটা এক ধাক্কায় 10,000 টাকা বাড়াতে চলেছে। আগামী আগস্ট মাস থেকেই কিন্তু তারা মাসিক মাইনে হতে চলেছে 27,000 টাকা। এবং এবার এই অঙ্কের সঙ্গে মহার্ঘ ভাতা সহ অন্যান্য ভাতা যোগ হবে। এর পাশাপাশি বলা হয়েছে অন্যদিকে যে রাজ্য সরকারি কর্মচারীদের মাইনে সবথেকে বেশি, তাদের 90,600 টাকা বাড়ছে। এখন যে সকল কর্মচারী 1,50,600 টাকা বেতন পান, তাদের মাইনেও এক ধাক্কায় কিন্তু বাড়তে চলেছে 2,41,200 টাকা। তাদের ক্ষেত্রে কিন্তু বেসিক স্যালারির সঙ্গে মহার্ঘ ভাতা সহ অন্যান্য ভাতা যুক্ত হতে চলেছে। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্মচারী সুখবর দিয়েছে যে রাজ্য সরকার জানানো হয়েছে যে বর্তমানে যে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী 8,500 টাকা পেনশন পান, তাদের পেনশন 13,500 টাকা হতে চলেছে। এছাড়াও যে সকল পেনশনভোগীরা সর্বাধিক 75,300 টাকা পান, তাদের পেনশন বেড়ে হতে চলেছে 1,20,600 টাকা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। কর্ণাটক সরকারের কথা বলা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে 1 আগস্ট থেকে 7ম বেতন কমিশন কার্যকর করা হচ্ছে এবং 2022 সালের নভেম্বর মাসে এই বেতন কমিশন তৈরি করা হয়েছিল এবং চলতি বছরে মার্চ মাসে রিপোর্ট পেশ করা হয়েছে। এবার আগামী আগস্ট মাস থেকে এই বেতন কমিশন কার্যকর হতে চলেছে। তো ফ্রেন্ডস, সেটা কিন্তু কর্ণাটক সরকারের কথা বলা হয়েছে। আস্তে আস্তে দেখুন ভোটের পরে কিন্তু বিধানসভা ভোটের পরে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন রাজ্যে কিন্তু ডিএ এবং বেতন কিন্তু বৃদ্ধি করেছে। আর পশ্চিমবঙ্গ সামান্য ডিএ বৃদ্ধি করেনি, বরঞ্চ ডিএ মামলা শুনানিকে কীভাবে পেছানো যায় সেই সব নিয়ে কিন্তু তারা ঘুষ বিভিন্ন রকমভাবে তারা পিছিয়েছে। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ না দিলেও ছুটি আছে, বিভিন্ন রকম প্রচুর ছুটি আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের। দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করে কিনা। যদি কোনো রকম আপডেট আসে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। তাই চ্যানেলটিকে ফলো করে রাখুন, চ্যানেলটির পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।